A three-day workshop for media personnel organized by the Information and Cultural Affairs Department commenced on Tuesday at the Agartala Press Club. The program was formally inaugurated by the Chief Minister by lighting the lamp, and the event was graced by the presence of ICA Department Secretary Apurva Roy, Director Bimbisa Bhattacharjee, and Agartala Press Club President Pranab Sarkar. With the generation towards modern technology, a 3-day workshop for media was organized by Information and Cultural Affairs Department with regards to ensuring skill development workshop for media personnel for all the editors and proprietors of the print, electronic and web media houses of the state. This 3-day workshop started from Tuesday at Agartala Press Club. The program was formally inaugurated by the Chief Minister by lighting the lamp, and the event was graced by the presence of ICA Department Secretary Apurva Roy, Director Bimbisa Bhattacharjee, and Agartala Press Club President Pranab Sarkar. Similarly, the present dignitaries includes Agartala Press Club Secretary Ramakanta De, Khumulung Press Club Secretary Ranjit Debarma, Tripura Electronic Media Society Secretary Surjit Paul, Agartala Press Club Assistant Secretary Kamal Chaudhary, and Abhishek De. ICA Department Director Bimbisa Bhattacharjee addressed the welcoming speech at the beginning, followed by Agartala Press Club President Pranab Sarkar. Pranab Sarkar raised the demand to make news policy for social media to the CM. আপনারা জানেন যে পরিবর্তনের পর মিডিয়াতে একটা বড় পরিবর্তন এসেছে। অধ্যাপক মানিক সাহা যখন দায়িত্ব নিয়েছেন তখন থেকে নিয়ম করে প্রত্যেক বছর আমাদের মিডিয়া ওয়ার্কশপ হচ্ছে। প্রত্যেক বছর মানে প্রত্যেক বছরই হচ্ছে। উনি কিছুদিন আগে একটা হোটেলে একটা ইন্টারেক্টিভ সেশনে সবাই মিডিয়া ছিলেন। এখানে উনি বলছিলেন যে যদি বিদেশ থেকেও আনতে হয় যারা প্রশিক্ষণ দেবেন আমি তাতেও রাজি আছি, কারণ উনি সবচেয়ে বেশি প্রশিক্ষণের উপর জোর দেন। একটা অনুষ্ঠানে উনি বলছিলেন যে মৃৎশিল্পীদেরও প্রশিক্ষণ দিতে হবে, যারা ঢাকি বাজায় তাদেরকেও প্রশিক্ষণ দিতে হবে, আমাদের রাজ্যকে সব সেক্টরে প্রশিক্ষণ দিতে হবে। কারণ উনিও নিজে বারবার প্রশিক্ষণ নিয়েছেন। উনি একাধারে অধ্যাপক, একাধারে ডাক্তার। এই কারণে প্রশিক্ষণের যে গুরুত্বটা উনি বোঝেন এবং এই কাজটা উনি নিয়মিতভাবে করছেন। সবচেয়ে প্রশিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে একটা সমস্যা হচ্ছে সেটা হলো যারা প্রশিক্ষণ দেবেন তাদেরকে সঠিকভাবে দেশ থেকে খুঁজে বের করাটা এটা আমাদের পক্ষে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। দেখা গেছে যে শেষ মুহূর্তে ওনারা ক্যান্সেল করছেন। তো আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ করব যে এখানে অনেক যারা আছেন বলতে পারবেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন একটা সংস্থা আছে, দিল্লিতেও আছে, কলকাতাতেও আছে। ওদের সাথে যদি একটা টাই আপ করা যায় প্রতি বছর নিয়ম করে, ওরা এই কাজটা করে, প্রশিক্ষণের কাজটা ওরা করে, তাহলে আমাদের পক্ষে যে এক্সপার্ট আনাটা ওদের উপর যদি আমরা ছেড়ে দিই, ওনারা এই কাজটা জয়েন্টলি করে। এটা একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা। Later, while addressing his speech, CM Dr. Manik Saha said, journalism is the fourth pillar of Indian democracy. Judicial system and media is the most crucial, important role in democracy. Judicial system and media plays a vital role to check and balance the misuse of power. যতক্ষণ ধরে প্রেসদের ফ্রিডম না দেওয়া হবে, নিজেদেরও কিন্তু আজকে এর কথা বলছি, বিভিন্ন প্রযুক্তির কথা বলছি, ফ্রিডমই যদি না থাকে, যাই বলি না কেন সেগুলো তো প্রপারলি ইউটিলাইজ হবে না। আর নিজের যে সার্বিক মানসিক যে উন্নয়ন, জ্ঞান বৃদ্ধি, এগুলো তো কোনোদিন আসবে না। ফ্রিডম শুড বি এস্টাবলিশড এবং কনস্টিটিউশনই বলছে। আমরা সবাই জানি যে 4 পিলার্স আমাদের ডেমোক্রেসির, 4টা পিলার, 3টাকে অফিসিয়ালি বলা হয় আর যেটা
প্রেসের সাথে যে যুক্ত, এটা আনঅফিসিয়াল হলো, এটাকে মানা হয় এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়াল, লাস্ট বাট নট দ্য লিস্ট প্রেস। এবং এখানে দেখা গেছে যে জুডিশিয়ারি এবং প্রেস ওনাদের যে ভাইটাল যে ওয়ার্ক, যে ফাংশনিং, সেটা কিন্তু ডেমোক্রেসির জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং তার যে মেইন তারা যে রেসপন্সিবিলিটি, যারা পাওয়ারে চলে এসছে সে পাওয়ারের মিসইউজ যেন না হয়, করাপশনও যাতে না করতে পারে, এই দুই ইনস্টিটিউশনের বিরাট বড় দায়িত্ব। এবং তাদের দায়িত্ব এই কারণে যে সমাজ পরিবর্তনের কথা যদিও আমরা বলি, কিন্তু এই দুই ইনস্টিটিউশনের এই সমাজ পরিবর্তনের যদি মানুষের হয়ে কাজ করতো, একটা লিঙ্ক, বিরাট দায়িত্ব। মানুষ যে কোনো অবস্থায় যাতে এদিক সেদিক না হতে পারে সেই কাজটা ওনারা করে। আজকে আমরা সবাই জানি একটা সময় ছিল এখানে আমাদের এই প্রেসকে প্রেস করারও অনেক কাহিনী আমাদের জানা আছে। দুজন সাংবাদিককে আমরা হারিয়েছি একটা সময়, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা জানতাম নৃশংসভাবে খুন করা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যেখানে আমার জানানোর প্রয়োজন আমি সেই জায়গায় বারবার এই বিষয়টা আমি নিয়ে আসছি। আইনের বিষয়ে অনেক সময় অনেক বিষয় থাকে, কিন্তু আমার সবসময় একটা চেষ্টা থাকে যে সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের কেন তাদের বিচার তাড়াতাড়ি ত্বরান্বিত হবে না। আমি যখনই আমার এই বিষয় মনে পড়ে আমি কথাটা বলি, কিন্তু এখানে এমন একটা সংস্থার কাছে থাকে, এগুলো কিন্তু আমাদের হাত দেওয়ার পায়। কিন্তু যেখানে আমার বলা, আমি সবসময় এই কথাগুলি বলি এবং আমি নিশ্চিত যে আগামী দিন তার বিচার অবশ্যই হবে, কেউ ছাড়া পাবে। স্টেট গভর্নমেন্টের উপর তো নাই। আজকে যদি স্টেট গভর্নমেন্টের উপর হতো তাহলে আমি বলতে পারতাম যে আমি করে নেব। সবকিছু দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আমরা দিয়েছি এবং আমি দেখেছি যখন আমাদের সে কালো দিনগুলো আপনারা প্রেস ক্লাবের পক্ষ থেকে বা আপনারা যাদের মেম্বার্সরা আছেন সেটা পালন করেন, তখন আমার নিজেরই একটু শুধু আমিও কোনো এক সময় ওই আন্দোলনের মধ্যে আমিও সামিল হয়েছি। আমার সাধারণ মানুষ ছিলাম, তো নিজেরই মনে হয় যে এটা তো দেরি হচ্ছে। Out of the 3 days workshop, 4th and 5th November will be for print media and web media. Likewise, 6th November is the workshop or training for electronic media. A certificate will also be provided from the ICA department for the participants in the workshop. Reported by Amit from Agatla, Chinikhara.